সালটা ছিল 1969। পুরো পৃথিবী টেলিভিশনের সামনে বসে আছে, আর ঠিক সেই মুহূর্তেই একজন মানুষ চাঁদের মাটিতে পা রাখলেন। নাম ছিল নীল আর্মস্ট্রং, আর বললেন, One small step for man, one giant leap for mankind. এই মুহূর্তটা কি আসলে সত্যি ছিল, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা? হয়তো তুমি এই প্রশ্নটা মাথায় রেখেছো। আজকে আমরা শ্রমিক ফ্যাক্টরিতে এই প্রশ্নের উত্তর খুঁজবো। কনস্পিরেন্সি থিওরিটা আসলে কি? সালটা ছিল 1976। বিল কাইসিং নামে একজন লেখক একটা বই লিখেন, নাম উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। সেই বই থেকেই এই থিওরিটা ছড়িয়ে পড়ে। ওনার দাবি ছিল যে আমেরিকা কোল্ড ওয়ারে সোভিয়েত রাশিয়াকে হারাতে এতটাই মরিয়া হয়েছিল যে পুরো মুন ল্যান্ডিংটা একটা স্টুডিওতে শুট করেছে। এমনকি অনেকে বলেন এই কাজটা করেছিলেন বিখ্যাত ডিরেক্টর স্ট্যানলি। এবং এই থিওরির পক্ষে আরো কিছু প্রমাণ দেওয়া হয়। প্রথমত, চাঁদে কোনো বাতাস নেই, তাহলে আমেরিকান ফ্ল্যাগ কেন নড়ছিল? দ্বিতীয়টি ছিল মহাকাশের ছবিতে কোনো তারা দেখা যাচ্ছে না কেন? আকাশ পুরো কালো, আর এটা কি স্বাভাবিক? তৃতীয়টি ছিল পৃথিবীর চারপাশে বেন এলেন রেডিয়েশন বেল্ট। এই মারাত্মক রেডিয়েশন পার করে মানুষ কি বেঁচে থাকতে পারে? শুনতে বেশ যুক্তিযুক্ত লাগছে, তাই না? কিন্তু বিজ্ঞান কি বলে এটা শোনার পর তোমার মাথা ঘুরে যাবে। প্রথমে আসি ফ্ল্যাগের থিওরিতে। ফ্ল্যাগ এটা আসলে কোনো সাধারণ ফ্ল্যাগ ছিল না। এটা স্পেশালি ডিজাইন করা হয়েছিল চাঁদের জন্য। আর উপরে একটা হরাইজন্টাল রড লাগানো ছিল, যাতে চাঁদে বাতাস না থাকলেও ফ্ল্যাগটি সোজা দাঁড়িয়ে থাকতে পারে। এখন অ্যাস্ট্রোনট যখন এই ফ্ল্যাগটি মাটিতে পুঁততে গেলেন, তখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকালেন। তখন যেই কম্পনে ফ্ল্যাগটা নড়তে শুরু করলো। পৃথিবীতে হলে বাতাসের কারণে সেই নড়াচড়াটা দ্রুতই থামতো, কিন্তু চাঁদে বাতাস নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, তাই সেই নড়াচড়াও অনেকক্ষণ ধরে চলতে থাকলো। এটা আসলে কোনো কনস্পিরেন্সির প্রমাণ না, এটা ফিজিক্সের প্রমাণ। এখন আসি দ্বিতীয় থিওরিতে, তারা না দেখার কারণ। এটা বোঝার জন্য আপনাকে ক্যামেরা সম্পর্কে একটু জানতে হবে। ক্যামেরার একটা জিনিস রয়েছে যার নাম হলো এক্সপোজার। আমরা যখন উজ্জ্বল আলোতে ছবি তুলি, তখন ক্যামেরার শাটার দ্রুতই বন্ধ হয়ে যায়। ফলে কম আলোর জিনিস যেমন দূরের তারা ধরা পড়ে না। চাঁদের সারফেসে তখন সূর্যের আলো সরাসরি পড়ছিল। সেই ঝকঝকে আলোয় অ্যাস্ট্রোনটরা চাঁদের মাটিতে ছবি তুলতে গেলে ক্যামেরাগুলো তারাকে ক্যাপচার করতে পারেনি। এখন হলো তৃতীয় থিওরিটা। এটা সবচেয়ে জটিল প্রশ্ন। বেন এলেন বেল্ট সত্যি বিপজ্জনক, কিন্তু অ্যাপোলো মিশন ইঞ্জিনিয়াররা এটা জানতেন। তাই তারা স্পেসক্রাফটের রুট এমনভাবে ডিজাইন করেছিলেন যে রেডিয়েশন বেল্টের সবচেয়ে ঘন এবং বিপজ্জনক অংশ যাতে এড়িয়ে চলা যায়। সেই যাত্রায় মোট অ্যাস্ট্রোনটরা যেতটুকু রেডিয়েশন পেয়েছিলেন সেটা ছিল সিটি স্ক্যানের সমতুল্য। তবে এটুকু রেডিয়েশন বিপজ্জনক ছিল, কিন্তু তা মরণঘাতী না। কিন্তু সবকিছু বাদ দিয়েও সবচেয়ে বড় প্রমাণ হলো এইটা। অ্যাপোলো মিশন চাঁদে একটা লেজার রেজিং রিফ্লেক্টর রেখে এসেছিল, একটা বিশেষ ধরনের আয়না যেটা পৃথিবী থেকে লেজার পাঠালে তা সরাসরি ফিরিয়ে দেয়। আজকে 2026 সালে এসেও পৃথিবীর যে কোনো অবজারভেটরি যদি সেই রিফ্লেক্টরের লেজার পাঠায়, তাহলে তা বাউন্স ব্যাক করতে পারে। আর এটা জাপান, ইন্ডিয়া এবং ইউরোপের অনেক দেশগুলোই করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এইটা, সেই সময় সবচেয়ে বড় প্রতিযোগী সোভিয়েত ইউনিয়ন তারাও কনফার্ম করেছিল যে আমেরিকাও চাঁদে গেছে। ভাবো একবার, এটা যদি কোনো নাটক হতো তাহলে রাশিয়াকে চুপ থাকতো? তারা কোনো সুযোগ ছাড় দিত আমেরিকাকে মিথ্যাবাদী প্রমাণ করার? তাহলে উত্তরটি এই দাঁড়ালো যে মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল। কনস্পিরেসি থিওরিগুলি যতটা না শক্তিশালী, সায়েন্স এবং এভিডেন্সের সামনে ততটাই ফাঁকা। কিন্তু তার মানে এই না যে প্রশ্ন করা বন্ধ করতে হবে, বরং প্রশ্ন করো, কিন্তু উত্তর খুঁজো ফ্যাক্টস দিয়ে, ইমোশন দিয়ে না। এমন মিস্ট্রিজ আর ফ্যাক্ট জানতে শ্রমিক ফ্যাক্ট পাইতে সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্ট করো পরবর্তী এপিসোডে কি নিয়ে জানতে চাও।